হ্যালো বন্ধুরা, এখন আমি সোনি লিভে আসা 36 ডেজ বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 8টা এপিসোড এবং এক একটা এপিসোডের ডিউরেশন ওই 35 থেকে 40 মিনিট, 30 মিনিট এর মধ্যেই ডিউরেশন। এবং এখানে লিড রোলে আছে হলো নেহা শর্মা। এছাড়া আরও অন্যান্য অনেক আর্টিস্ট রয়েছে, যেমন পূরব কৈলি রয়েছে, চন্দন রায় রয়েছে এবং চন্দন রায় সান্যাল রয়েছে। তার সঙ্গে রয়েছে হলো শারিব হাশমি, অমৃতা এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে। এবং বেসিক্যালি এটা 35 ডেজ বলে একটা ব্রিটিশ ওয়েব সিরিজ আছে, তার অফিসিয়াল হিন্দি অ্যাডাপ্টেশন। তো এই গল্পটার মধ্যে দেখাচ্ছে নেহা শর্মা ক্যারেক্টারটা একটা কলোনির মধ্যে আসছে, যেখানে প্রচুর রিচ কিছু মানুষরা থাকে এবং তারা বিভিন্ন ফ্যামিলির বা বলা যায় বিভিন্ন কোয়ালিটি বা বলা যায় বিভিন্ন দিক রয়েছে তাদের, এবং কেউই সেখানে ভালো না, সবাই গ্রে শেডের। এবং তাদের কাজকর্মগুলো খুব একটা সহজ সরল না, খুবই সন্দেহজনক। নেহা শর্মা ক্যারেক্টারটাকে পুরুষ মানুষরা তার প্রতি আকৃষ্ট হচ্ছে, কারণ প্রচণ্ড সে মারাত্মক হঠাৎ এবং সে সিজন করছে সেরকমই ব্যাপার। এবং তাদের ওয়াইফরা সেটা পছন্দ করছে না। একটা সময় তাকে পছন্দ করছিল, তাকে আস্তে আস্তে তার প্রতি একটা খারাপ ইমপ্রেশন আসছে। হঠাৎ দেখা যায় এই মেয়েটি হঠাৎ করে মারা যাচ্ছে। এবার মার্ডারটা কে করেছে, কেন করেছে, কী কারণ আছে, এইগুলোকেই আপনাকে দেখতে হবে। তো এখানে হু ডান ইট এবং হোয়াই ডান ইট, এই ফর্মুলাটা রয়েছে। বেসিক্যালি মার্ডারটা শুরুতেই হচ্ছে দেখিয়ে দিচ্ছে, এবং নন লিনিয়ার ওয়েতে শুরুর থেকে দেখাচ্ছে যে 36 ডেজ আগের থেকে কী কী ঘটনা ঘটেছে। তো এর থেকে বেশি জানতে হলে শুনলিবি গিয়ে 8 এপিসোডে এই সিরিজটা আপনাকে দেখতে হবে। দেখুন, কাজটার মধ্যে ডেফিনেটলি কিছু জিনিস ভালো আছে, যেটা একটা এই মার্ডার থ্রিলারটাকে একটা আলাদা মর্যাদা বা পর্যায়ে নিয়ে যায়। বাট এর মধ্যে খারাপ দিকও আছে। প্রথম ভালো দিকটা হলো এই জায়গাটা না খুব অল্প জায়গার মধ্যে শ্যুট করা, তো সেটাকে এর মধ্যে কনভিন্স করানোর জন্য কিন্তু রাইটিং খুব ভালো হওয়ার প্রয়োজন। এখানে কিছু কিছু জায়গা আছে যেগুলোকে রাইটিং দিয়ে গল্পটার মধ্যে কিন্তু অনেক কিছু বেঁধে রাখতে পেরেছে। অ্যাট দ্য সেম টাইম এই রাইটিংয়ের জন্য কিন্তু এই সিরিজটা অনেকটা জায়গায় কিন্তু ভোগে। তো যাই হোক, কিছু জায়গা ডেফিনেটলি ভালো। এই অ্যাটমসফিয়ারটা যেরকম এই মানে লোকেশনটা যেরকম শ্যুট করা হয়েছে যেই জায়গাগুলোতে, সেটা দেখতে একটু ভালো লেগেছে। তারপর এখানে কালার টোন যেভাবে ইউজ করা হয়েছে, একটা মার্ডার থ্রিলার যেরকম হওয়া উচিত। আমরা আগাথা ক্রিস্টি অনেক কাজে এরকম ধরনের জিনিস দেখি, বা আগাথা ক্রিস্টির কাজ থেকে ইন্সপিরেশন নিয়ে এরকম লাইটের কাজ অনেক সময় হয়ে থাকে, যেটা একটা আলাদা একটা মানে থ্রিলার বা একটা মার্ডার মিস্ট্রি এটা ক্রিয়েট করে থাকে। মানে সেটা দেখলেই মনে হয় যে এখানে কিছু যেন গণ্ডগোল আছে। তো সেটা কিন্তু বজায় রাখতে পেরেছে। দ্বিতীয় বলবো হলো এখানে এখানে কিছু লোকের পারফরমেন্স, যেমন চন্দন রায় সান্যালের পারফরমেন্স ভালো লেগেছে আমার। পূরব কৈলি হোক, নেহা শর্মাও কিছু কিছু জায়গায়, তো তাদের কিন্তু পারফরমেন্স খারাপ না আমি বলবো। মোটামুটি সবাই এখানে খারাপ পারফরমেন্স কেউই দেয়নি সেরমভাবে। শারিব হাশমি, অমৃতা প্রত্যেকেই কিন্তু তাদের নিজের জায়গায় বজায় রেখেছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও এখানে ভালো আমি বলবো। এবং লাস্ট মানে এখানে অনেকগুলো ঘটনা আছে যেগুলোকে এই গল্পের মধ্যে রাখতে চাইছি, যেটা একটা বড় খারাপ দিক আছে এখানে, সেটা আমি বলছি। কিন্তু আপনারা কিন্তু কনফিউজ করে রাখবে, মানে কে মার্ডার করেছে সেই জিনিসটা করার জন্য। মানে গল্পটা শুরুর থেকেই সেরকমভাবে রাখা হচ্ছে যাতে অ্যাটলিস্ট আপনারা বুঝতে না পারেন যে এই একমাত্র এই খুনি হবে। কিন্তু একটা সময় আপনি বুঝে যাবেন, যেটা আমি কিন্তু বুঝে গেছি, যে হ্যাঁ এরকমই ঘটনা ঘটবে। কিন্তু তার কারণ যেটা দেখিয়েছে সেই কারণটা খুবই বাজে, সেটা আমি পরে বলছি। বাট হ্যাঁ, এই সিরিজটা আপনি ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতে পারেন, তবে হ্যাঁ ফ্যামিলির সাথে ডেফিনেটলি না। এর মধ্যে এমন ঘটনা রয়েছে, এমন জিনিস রয়েছে যেটা সার্টিফাইড রয়েছে, তো সেগুলো আপনি বুঝে শুনে দেখবেন। এর যদি সিরিজটার মধ্যে খারাপ দিক বলি, প্রথম কথা হলো এই চিত্রনাট্য যেরকম সাজানো হয়েছে নন লিনিয়ার ওয়েতে, এমন কিছু ঘটনা আছে যেগুলোকে খুব বেশি ইন ডেপথ থেকে দেখায়নি। একটা ডনের অ্যাঙ্গেল আছে, মানে একটা ড্রাগ ডিলার ডনের অ্যাঙ্গেল আছে। এই মানুষগুলো পার্সোনাল লেভেলে কে কী কাজ করে সেগুলোকে খুব ডিটেলে যায় না। কেউ রাইটার, তার বাকি জীবনটা সে কী করে সেটা কেউ জানে না। একজন হোটেলের ম্যানেজার, তার সামান্য কিছু মোমেন্ট আছে। একজন মানে এই ড্রাগ লেনদেন করে, তার সামান্য কিছু দিক আছে। এরকম অনেকগুলো দিক আছে। একজন মহিলা আছে যিনি সাইকো বলা যায় কাইন্ড অফ, এবং তার যে দিকটা ফ্যামিলির দিকটা, এবং তার সাথে যে তার যে ফ্যামিলির যে অ্যাঙ্গেলটা রয়েছে এখানে, তার ফ্যামিলির যে ঘটনাগুলো ঘটে,
খুবই বাজে সেটা, মানে সেটা বিশ্বাস করা যায় না একটা সাধারণ সুস্থ মানুষ সেরকমভাবে একটা কাজ করবে। তো এটা জাস্ট বিশ্বাস করাই যায় না রীতিমতো। তো যাই হোক, সেগুলো রয়েছে এই কাজের মধ্যে যেগুলো আপনাকে ডিস্টার্ব ফিল মনে করাবে। এবং এই যে টুইস্টটা দিচ্ছে প্রত্যেকটা ব্যাপারে, একটা সময় যখন প্রেডিক্ট করে নেবেন, কিছু জায়গায় হয়তো টুইস্টটা আপনাকে উতলে দিল। কারণ এই ক্রিয়েশনটা মানে যেরকম ঘটনাটা ঘটে রেখেছে বা বলা যায় যেরকম দেখাতে যাচ্ছে, আপনাকে একটা মনে হবে যে লাস্টে গিয়ে একটা ডেফিনেটলি কিছু এমন জিনিস দেখবো যেটা আপনার ভালো লাগবে। বিশ্বাস করুন, ক্লাইম্যাক্সে গিয়ে যেই জিনিসটা ঘটবে সেটা এক তো প্রথম কথা, সেটা মানে এরকম একটা গল্পে এরকম ধরনের এন্ডিং একেবারেই মানায় না। এবং সেটাও একটা মানে জোর করে বা কাকতালীয়ভাবে হয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটলো। মানে অ্যাটলিস্ট আমি বিশ্বাস করছিলাম যে কিছু একটা ঘটবে, হ্যাঁ এই কারণ হতে পারে, এই কারণ হতে পারে, কিন্তু যেই কারণটা হবে সেটা না সত্যি মানে বিশ্বাস করা যায় না। মানে এই জন্য এই খুনটা হলো। তো সেই জায়গাটা আমাকে একটু অবাক করেছে, বলতে গেলে আমাকে ডিসঅ্যাপয়েন্টই করেছে। মানে আমি অ্যাটলিস্ট সেইটা আশা করিনি এই গল্পটার থেকে। এবং ডেফিনেটলি এটারও হয়তো সিজন 2 আসবে যদি এটা সফল হয়। এবার সেখানে গল্পটা কীভাবে এগোয় সেটাই দেখার। এখানে একজন ট্রান্সজেন্ডার আছে, বেসিক্যালি সে ট্রান্সজেন্ডারই। তার পারফরমেন্স এখানে ভালো ছিল বলা যায়, কিন্তু তার যে দিকটা এখানে দেখানো হয়েছে সেগুলো না কোনো প্রয়োজন ছিল না, বা বলা যায় সেইটা খুব একটা বেশি এখানে ক্যারেক্টারটা কী প্রয়োজন ছিল এখানে ফ্লেশড আউট হয়নি। সিমিলারলি এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে এবং অনেকগুলো সাবপ্লট আছে, কিন্তু সেটা গল্পটাকে কীভাবে সাহায্য করছে তার কোনো প্রপার ব্যাখ্যায় আমি কিন্তু এই সিরিজটার মধ্যে পাইনি। তাই একটা সময় সিরিজটা কিন্তু টেনে টেনে মনে হচ্ছে বড় হচ্ছে, কিছু জায়গা কিন্তু বোর করছে, এরকম কিন্তু হয়েছে। তো আমার কাছে এই সিরিজটা একটা অ্যাভারেজ সিরিজ, আমি ম্যাক্সিমাম বলবো ওয়ান টাইম ওয়াচ হিসাবে আপনি দেখতে পারেন কিছু না থাকলে। আদারওয়াইজ আপনি এটাকে অ্যাভয়েডও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। বাট আমার মনে হয় ও একবার দেখুন, দেখে যদি আপনার ভালো লাগে তো ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। আমার কাছে ব্যাপারটা অ্যাভারেজ লেগেছে। আমার কাছে আমি এক্সপেকটেশন হয়তো একটু বেশি হচ্ছিল শুরুর দিকে, কিন্তু একটা সময় গিয়ে আর দেখলাম না তার মধ্যে কিছু নেই, তাই একটু 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 হতাশ তো হয়েছি। আমি ম্যাক্সিমাম এটাকে 2.5 দেবো, আউট অফ 5 বলবো। সোনি লিভে আছে, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ 36 ডেজ বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।